আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আমি কাতলা মাছ দিয়া সিম রান্না করব। এখানে সিম আছে, 2টা আলু দিয়ে আমি এই মাছ রান্না করব। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, সুন্দর করে মাখিয়ে নেব, ভেজে তারপরে রান্না করব। বন্ধুরা, মলা মাছটি আমি রান্না করব এই পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করব। বন্ধুরা, গরম হয়ে গেছে মাছ। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, দেখো। এখন আমি শিমের তরকারি, মলা মাছের তরকারি করে মধ্যে তেল দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, এটার মধ্যে লবণ দিয়ে দিব। কাঁচা মরিচা দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প পানি দিয়ে দিব কষানোর জন্য। সুন্দর করে কষায় নিব। সিম দিয়ে দিব, 2টা আলু দিচ্ছি এই সিমের মধ্যে। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। বন্ধুরা, এই যে মাছ আমি দিয়ে দিব, মলা মাছ খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে একটু কষায় তারপরে টমেটোটা গোটা গোটাই রাখবো।
অল্প পানি দিয়ে দিব বন্ধুরা, বেশি পানি দিব না বন্ধুরা। এই টমেটোটি আমি দিয়ে দেবো, এটা ভাঙবো না, আমি গোটা গোটাই রাখবো। উঠিয়ে দেখবো, আর ডাকবো না এই সবুজটা, নাইলে এই সবুজ কালারটা চলে যাবে ডাকলে, ডাকবো সবুজ সবুজই থাকবে বন্ধুরা। ধনিয়া পাতা দিয়ে দিব, বন্ধুরা পানি দিয়ে দেব। দেখছেন কি সুন্দর সবুজ সবুজ আছে, সিম ডাইকা দিলে সবুজটি লাল হয়ে যায়। সিম একটু ঢেকে দিব, ঢাকনাটা উঠে দেখবো হয়ে গেছে। সিমের তরকারি মাছটি দিয়ে দেব, বন্ধুরা মলা মাছের তরকারি হয়ে গেছে, এখন নামায় দিব বন্ধুরা। ধনিয়া পাতাটি দিয়ে দিব। আপনারা তো দেখলেন, যদি ভালো লাগে কমেন্ট, বন্ধুরা ভালো লাগলে আমার এই তরকারিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনারা রান্না করে খাবেন আর আমারে কমেন্ট করে জানাইবেন বন্ধুরা। অল্প আমি চিনি দিয়ে দিব বন্ধুরা। সিমের তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। মলা মাছের তরকারি হয়ে গেছে আর সিমের তরকারিও হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।